ঝাপসা দেখা, সুগার বাড়লে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হতে পারে। আবার তার নিচেই আমাদের হার্ট অবস্থান করছে। হার্ট যদি একবার বন্ধ হয়ে যায় আমাদের সমস্ত তৈরি শেষ হয়ে যাবে। হার্টের ব্লকেজ এনে দিতে পারে, হার্টের বিভিন্ন ধরনের ট্রাবলস এনে দিতে পারে এই সুগারই। তারপরে আমরা কিডনি, এটাকে কিডনির যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি কিন্তু সুগার রোগীদের ক্ষেত্রে আরও বেশি মারাত্মক হয়। কারণ কিডনির মাধ্যমে আমাদের শরীরের বর্জ্য পদার্থ যেগুলি থাকে সমস্তটাই আমরা বার করে দিই। আমরা বিভিন্ন ধরনের ওষুধ বিভিন্ন কারণে খেয়ে থাকি, বিশেষ করে পেন কিলার, তারপরে আমাদের অ্যাসিডিটির জন্যে বিভিন্ন ধরনের ওষুধপত্র আমরা নিজেরাই কিনে অনেক সময় খাই। সেগুলি যে কী ক্ষতি করে সেগুলিকে রক্ষা করে আমাদের কিডনি। এইবার করতে করতে দেখা যাচ্ছে যে কিডনির উপরে এত প্রেশার পড়ে যায় যে কিডনিটা নিজেই তখন আর কাজ করতে পারে না। তখন কিডনির সমস্যা দেখা দেয়, তখন ডায়ালিসিসের পর্যায়ে পৌঁছে যেতে পারে সুগার রোগীদের ক্ষেত্রে। এটা অনেক সম্ভাবনাটা অনেক বেশি এমনি সাধারণ মানুষের তুলনায়। এছাড়া ডায়াবেটিক, নিউরোপ্যাথি, নার্ভ, আমাদের যে পেরিফেরিয়াল রিজনে হাতের বা পায়ের যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলি রয়েছে সেই নার্ভগুলি অনেক সময় অকেজো হয়ে যায়, এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে হাতের তলা পায়ের তলা অবশ হয়ে যায়। অনেক সময় পায়ের থেকে জুতো খুলে পড়ে গেলেও অনেক সময় ডায়াবেটিক পেশেন্টরা বুঝতে পারে না। সুতরাং এই সমস্ত সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে গেলে একমাত্র কাজ হচ্ছে সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সুগারটাকে নিয়ন্ত্রণে থাকলে অন্যান্য সমস্যাগুলি তাকে কিছু করতে পারবে না। সুগার নিয়ে ভয় পেলে হবে না, সুগারকে জয় করতে হবে। জয় করার জন্য মনোবলটাকে বাড়াতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, খাদ্য খাবার যেমন খাবার খেতে হবে এবং ওষুধপত্রটা ঠিকঠাক খেতে হবে। ওষুধ বলতে এখানে আমরা বেশি ওষুধ মানে থাকলে, বেশি সুগার থাকলে সেখানে আমরা কিছু ওষুধপত্র, যেমন আমাদের হোমিও দিয়ে তার কনস্টিটিউশনাল একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। হোমিওতে যদিও হোমিও ট্রিটমেন্টের ডিকটাম হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। একজন পেশেন্টকে তার সার্বিক কন্ডিশন বা সার্বিক লক্ষণগুলো নিয়ে তাকে সিঙ্গেল মেডিসিন দিয়ে হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে তাকে চিকিৎসা করলে তার সুগার থেকে আরম্ভ করে সমস্ত ধরনের অন্যান্য সমস্যাগুলিও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। এবং আমি এই আমার যে সামনে বসে আছেন ইনি হোমিওপ্যাথি খেয়ে কতটা ভালো আছেন তিনি বলবেন। এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হলে আমরা যে সমস্ত ইয়েগুলো দেওয়া হয় সুগার কমানোর জন্যে সেগুলি প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হিসাবেও আমরা এখানে রাখি, যাতে করে আমাদের লক্ষ্য হচ্ছে কীভাবে আমরা ওষুধটা কম খাবো, অ্যালোপ্যাথি বা অন্যান্য যে ওষুধপত্র সেটাকে কম খেয়ে নিজেদেরকে সুস্থ রাখবো। ওষুধ যত বেশি খাওয়া যাবে তার মিনিমাম হলেও সাইড এফেক্ট আছে, সেইখান থেকে আমরা নিজেদেরকে রক্ষা করবার জন্যে ওষুধের পরিমাণটা কম খাবো। সেই কম খাওয়ার জন্য যেটা করার দরকার সেটা হচ্ছে আমাদের এই হোমিওপ্যাথি বা এমডিএল থেরাপি মিনস এখানে মেডিসিন আমাদের আয়ুর্বেদিক লাগতে পারে, হোমিও লাগতে পারে, অ্যালো লাগতে পারে, প্রয়োজন অনুসারে তাকে সেটা সেইভাবে দেওয়া হয়। এবং ডি ফর ডায়েটের মধ্যে আমাদের কি কি রাখবো, এখানে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং ফ্রেশ ওয়াটার, এটাই হচ্ছে আমাদের এই খাদ্যের প্রধান উপাদান। সেই প্রধান উপাদানগুলির মধ্যে আমরা কি পরিমাণে খাবো, কতটুকু আমার শরীর নিতে পারবে, বেশি খেলে তার কি হতে পারে ইত্যাদি, এই সমস্তগুলো বুঝে ডায়েটিশিয়ানের কাছ থেকে এটা ঠিক করে নিতে হবে। আর লাইফস্টাইল, লাইফস্টাইল হচ্ছে আমরা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিছানা থেকে ওঠার পরে বিছানাতে যাওয়া পর্যন্ত আমরা সারাটা দিন কিভাবে কাটাচ্ছি, এই লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। নির্দিষ্ট সময়ে ওঠা, কিছু কিছু এক্সারসাইজ করা, এক্সারসাইজের সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজনীয় যে হাঁটা, যেটাকে আমরা ওয়াকিং, এটা এর জন্য তো পয়সা করি কিছু লাগে না, সময় একটু বার করে নিয়ে এটা করতে হবে। এবার বিভিন্নজন বিভিন্ন কাজের মধ্যে থাকেন এবং সেই কাজের মধ্যে থেকেই আমাদের টাইম মেনটেন করতে হবে এবং বুঝে সেই সময়ের মধ্যে, যার সারাদিনে সময় পাচ্ছে না, দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় খাওয়ার আগে একটু হেঁটে নেবেন। আবার কেউ দেখা যাচ্ছে যে চেয়ারে বসে কাজ করতে হয় সব সময়, বেশিরভাগ সময় একটানা 5 ঘন্টা 6 ঘন্টা চেয়ারে না বসে 2 ঘন্টা অন্তর অন্তর একটু বসা বা 1 ঘন্টা অন্তর অন্তর একটু উঠে দাঁড়িয়ে 5 মিনিট একটু ঘুরে নিয়ে
আবার এই পশ্চারটাকে চেঞ্জ করতে হবে এবং কিছু কিছু আমাদের এক্সারসাইজ আছে যেগুলি সুগারকে সরাসরি কমাতে সাহায্য করে। এইগুলি করে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি। আশা করি এইভাবে আমরা সুগারকে তার ক্ষতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করব এবং পারিপার্শ্বিক যারা রয়েছে, বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকেও আমরা রক্ষা করতে সাহায্য করব এবং আমাদের এই ট্রিটমেন্টের আগামী দিন সুস্থ সমাজ গড়ে উঠবে, এটা আমি আশা নিয়েই আমাদের ভিডিওটা পরবর্তী সময়ে দেখাবো। এনার যে অবস্থা ছিল সেটা আমি একটু বললে, আজকের সুগারের কন্ডিশন আপনার এক সময় তো 400-500 সুগার ছিল, হ্যাঁ 500 ছিল, কিন্তু এখন আজকে আমাদের এই ট্রিটমেন্টের মাধ্যমে সুগার এসেছে দেখলাম 106 ফাস্টিং আর 166 হচ্ছে পিপি 166। সুতরাং একজন সুগার পেশেন্টের এটা একটা নর্মাল সুগার। সুতরাং এইভাবেই আমরা সুগারের ট্রিটমেন্ট এবং সুগার রোগীদেরকে পাশে থেকে তাদেরকে ভালো রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আপনার অনুমতি নিয়ে আমরা ভিডিও করলাম। আমি পরবর্তী সময়ে আপনার ফিডব্যাক জানাবো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।